31শে মে শেষ, এখন কি আমরা মালয়েশিয়াতে যেতে পারবো? ভাইয়া এই প্রশ্নের উত্তরটা দিবেন। ভাইয়া আমরা হাজারো হাজারো কর্মী আছি যাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরও আমরা মালয়েশিয়া যেতে পারতেছি না, কারণ আমাদের টিকিট হয় নাই। এখন যদি আমাদেরকে এজেন্সি বা দালাল আমাদের 31 মের পরে যদি 2, 4, 5 তারিখের ভিতরেও যদি প্লেনের টিকিট দিয়ে দেয়, তাহলে কি আমরা মালয়েশিয়াতে যেতে পারবো? তো এই প্রশ্নগুলো সব থেকে বেশি আমাকে করতেছে। আমি অনেক দিন ভিডিও দিই না, এই জন্য আমাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে যে ভাইয়া একটা ভিডিও দেন, আমরা কি যেতে পারবো কি না, আমাদের এই বিপদ থেকে বাঁচান। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো, আপনার যে এই বিষয় সহকারে সম্পূর্ণ কিছু কমপ্লিট হয়েছে, তবে প্লেন টিকিট হয় না। যদি এখন প্লেন টিকিট হয়, যেহেতু 31শে মে শেষ হয়ে গেছে, এখন যদি প্লেন টিকিট হয় তাহলে কি আপনারা যেতে পারবেন? এছাড়াও অনেকেই কিন্তু বিমানবন্দর থেকে আগামীকাল 31 তারিখ সারা দিন বসেছিল, তাদের বলা হয়েছিল যে সেই দিন 31 তারিখে তাদের প্লেন টিকিট দেওয়া হবে। তবে সেখানে কিন্তু তারা অপেক্ষা ছিল যে তাদের সেদিন প্লেন টিকিট দিয়ে তারা মালয়েশিয়াতে পাঠিয়ে দেবে, কারণ এজেন্সি এরকম তাদের সাথে কথা বলছিল যে আপনারা সবাই 31শে মের ভিতরে আপনারা এয়ারপোর্টে চলে আসেন, আপনাদেরকে প্লেন টিকিট দিয়ে আপনাদেরকে সেই দিন মালয়েশিয়ায় পাঠিয়ে দেবো, এরকম কথা হয়েছিল। এরকম হাজার হাজার কর্মী কিন্তু তারা বিমানবন্দরে গিয়েছিল, কিন্তু তারা কিন্তু ফেরত চলে এসে তাদের কিন্তু কোনো রকম প্লেনের টিকিট হয় নাই। তো গাইস, মূল কথা যেটা সেটা হচ্ছে, এখন যাদের চলে গেছেন তো তারা ভালো, যারা যান নাই তাদের এখন যদি ফ্লাইট বা টিকিট যদি পরে দেয়, এখন 2, 4, 5 তারিখের ভিতর যদি দিয়ে থাকে, তাহলে কি আপনারা যেতে পারবেন নাকি? খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটাই পরে আপনার জীবন নির্ভর করতেছে, এবং এই ভিডিওর পর থেকে আপনারা অনেকেই অনেক বিপদ থেকে বেঁচে যাবেন। তো গাইস, আমি ঠিক টাইম আপনাদের সাথে আছি। আজকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এতদিন যাবত যে ভিডিও দিচ্ছি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভিডিও, এই জন্য পুরো ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, কারণ আমি সম্পূর্ণ ভিডিওতে বিভিন্ন ধরনের কথা বলবো যেগুলো আপনার জন্য খুবই খুবই প্রয়োজনীয়। তো গাইস, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আরও যদি কোনো আমি আপডেট পাই সাথে সাথে আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, তাহলে আপনারা কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন এবং আপনারা অনেক বিপদ থেকে উপকৃত হবেন। চলুন গাইস, আপনাদেরকে মূল কথা জানিয়ে দিই। তো গাইস, আমি সর্বপ্রথম বলে রাখি, যদি 31 তারিখ পরে আপনার এখন যদি প্লেন টিকিট হয়, তাহলে কি আপনারা যেতে পারবেন কি না, এই প্রশ্নটা সব থেকে বেশি, এই প্রশ্নের উত্তরটা আমি সবার আগে দিয়ে থাকি। তো গাইস দেখুন, আপনাদের কিন্তু সরকার কিন্তু আজ থেকে 2-3 মাস আগে মালয়েশিয়া থেকে বলছিল যে 31শে মে পর আর কোনো কর্মী তারা নেবে না, যা করা তার এর ভিতরেই করতে হবে, সকল এজেন্সিদের বলেছিল। এখন কিন্তু আপনাদের 31শে মে কিন্তু পার হয়ে গেছে। এখন যদি প্লেন টিকিট আবেদন করে, যত টাকাই লাগুক, 80,000 লাগুক বা 1 লাখ টাকা লাগুক, যদি প্লেন টিকিট বার করে যদি কোনো এজেন্সি, তাহলে কি আপনারা যেতে পারবেন? অনেকেই অনেক জায়গায় অনেক তথ্য জেনেছেন, আশা করি সেই তথ্য থেকে আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন যে আসলে এটা কি সত্যি না মিথ্যা। তো এরকম, তো আজকে আপনাদেরকে সত্যি একটা কথা বলে দেবো, যে কথার মাঝখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের পরে যদি ফ্লাইট হয় 2, 3, 4 তারিখে, তাহলে কি আপনারা যেতে পারবেন কি না। তো গাইস, আমি অনেক কিছু থেকে শুনছি, অনেক কিছু থেকে জানছি, এবং সম্পূর্ণ কিছু জেনে আপনাদেরকে সঠিক তথ্যটাই দেব যে আপনাদের প্লেন টিকিট যদি এখন হয়, যেহেতু 31 তারিখ চলে গেছে, এখন যদি হয় তাহলে আপনারা যাইতে পারবেন না, কারণ এটা মালয়েশিয়া সরকার আজ থেকে 3 মাস আগে তারা সম্পূর্ণভাবে একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছে যে 31শে মে পরে আর কোনো কর্মী তারা নেবে না। এর জন্য তারা 2 থেকে 3 মাস সময় দিয়েছিল। এখন আপনাদের যতই টিকিট হোক না কেন, আপনারা যেতে পারবেন না। এখন এর ভিতরে একটা কথা আছে, যারা প্লেন টিকিটের জন্য গিয়েছিল, যাদের দেওয়ার কথা ছিল যে 31শে মের ভিতরে তাদের পাঠিয়ে দেবে, তারা গিয়ে এয়ারপোর্টে বসেছিল, তারা কিন্তু যাইতে পারে নাই। সে বিষয়ে আমি পরে আসতেছি, আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে আসলে এখন প্লেন টিকিট হয়ে যাইতে পারবেন কি না। তো এখন যদি গাইস প্লেন টিকিট হয়, আপনারা কখনোই যেতে পারবেন না, কারণ এটা সম্পূর্ণভাবে তারা বন্ধ করে দিয়েছে। কলিং ভিসা থেকে শুরু করে সম্পূর্ণ কিছু বন্ধ হয়ে গেছে। এখন গাইস অনেকেই অনেক কথাই বলতে পারেন যে আমাদের কি দোষ ছিল, আমাদের সম্পূর্ণ কিছু সঠিক ছিল, তারপর আমরা যাইতে পারলাম না কেন, আমাদের এই সমস্যা কেন। আসলে গাইস সম্পূর্ণ কিছু একটা নির্ভর করছে আপনাদের বাংলাদেশের সব এজেন্সির পর, কারণ বাংলাদেশের এজেন্সিরা বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি করছে, যার কারণে তাদের কিন্তু এই সিদ্ধান্ত মালয়েশিয়া সরকার দিয়েছে। এতটা ভুল এবং এতটা লোকের প্রেশার এবং এতটা চাপ এবং এতটা অন্যায় দুর্নীতি বহুত কিছু করছে, যার কারণে এই এজেন্সিগুলোর এই কারণে মালয়েশিয়া সরকার কিন্তু এই বাধাটা দিয়ে দিচ্ছে। আর মালয়েশিয়া সরকার সময় বাড়াবো না কি জন্য, কারণ
কারণ সময় বাড়ালে আরও ঝামেলা বেশি হবে, এই জন্য সময় বাড়ে না। এর জন্য সম্পূর্ণ কিছু দোষ আছে এজেন্সিগুলোরে, কারণ এরা না বুঝে মাপ না বুঝে তারা বেশি বেশি করে কিন্তু লোক দিয়েছে, যার কারণে এই পরিস্থিতিটা হয়েছে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে 31 মের পরে আর কোনো কর্মী মালয়েশিয়াতে যেতে পারবে না, একবারে সম্পূর্ণভাবে নিষেধ হয়ে গেছে। এখন আপনারা যারা যারা টাকা দিয়েছেন তারা যত দ্রুত পারেন আপনার টাকা তুলে নেন, কারণ আপনারা যাইতে পারেন নাই, আপনারা অবশ্যই টাকা তুলে নেবেন। যারা যারা টাকা জমা দিয়েছেন এজেন্সির কাছে অবশ্যই টাকাগুলো কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে নিয়ে নেবেন। অনেক এজেন্সি অনেকেই কিন্তু দিয়ে দিয়েছে, আমার জানার মতো আমার এইদিকে অনেকেই কিন্তু টাকা দিয়েছিল, তাদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে এবং দিচ্ছে। তো আপনারা অবশ্যই টাকাগুলো তুলে নেবেন, কারণ টাকাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। যদি কেউ না দিতে চায় অবশ্যই কোনো রকম ব্যবস্থা নেবেন। তো গাইস এখন আপনি একটু ক্লিয়ার করে দিই, যারা 31 মে যেসব এজেন্সি বলছিল যে তোমরা চলে আসো 31 মের ভিতর তোমাদের আমরা 31 তারিখেই তোমার প্লেন টিকিট করে কমপ্লিট করে দেবো, সকলের ই ভিসা কমপ্লিট, কিন্তু তাদের প্লেন টিকিট হয়েছিল না বা ফ্লাইট হয়েছিল না, তাদের কিন্তু 31 মের ভিতরে তারা দেওয়ার কথা বলছিল। তো তারা ফিরে আসার কারণটা কি? তো গাইস দেখুন, অনেক এজেন্সি কিন্তু তারা কোনো রকম প্লেন টিকিট হবে কি না হবে এটা নিশ্চিত না হয়ে কিন্তু তারা কিন্তু ভয়ে বা অনেক চাপে, কারণ অনেকে অনেক কথা বলছে, যার কারণে তাদের একটু আশ্বাস দেওয়ার জন্য তারা কিন্তু 31 তারিখে ঢাকা এয়ারপোর্টে তারা কিন্তু নিয়ে গেছিল লোকজন। কিন্তু সত্য কথা বলতে তারা কি কোনো রকম কিন্তু প্লেন টিকিট তারা হাতে ছিল না বা পায়নি বা নিতে পারে নাই, যার কারণে তারা যাইতে পারে না। তার চেষ্টা করছে কিন্তু পারে না, কিন্তু হবে না। আপনাদের 1, 2, 3 তারিখের ভিতরে হইলেও যদি একটা সময় দেওয়া থাকতো তাহলে আপনারা সকলেই যেতে পারতেন, কিন্তু সে সময়টা দেওয়া হয়নি, মালয়েশিয়া সরকার সে সময় দেয়নি, কারণ সম্পূর্ণভাবে কালকে ক্লিয়ার হয়ে গেছে। 31 তারিখে এটা সম্পূর্ণভাবে সকল তথ্য থেকেই ক্লিয়ার করে দিয়েছে যে আর কোনো কর্মী নেবে না, যত জুলুমি হোক যত কিছুই হোক তাও নেবে না। তো এই কারণে আসলে আপনাদের সম্পূর্ণভাবে যা হলো না, এই কারণে আপনাদের এত বড় সমস্যাগুলো হলো। আশা করি আমি ভিডিওতে ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দিতে পারছি আপনাদের এখন কি করা উচিত, যারা টাকা জমা দিয়েছেন টাকা তোলা উচিত, এটাই মেন কথা। তো যদি আবারও যদি কোনো রকম মালয়েশিয়া যেতে চান বা যার ইচ্ছা থাকে সেটা কিন্তু পরে তার আপনারা নিজেই কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু মালয়েশিয়ায় করে দিবে। এখন না, সেটা মালয়েশিয়ায় করে দিবে, যখন সময় আসবে তখন কিন্তু করে দিবে। তো এই জন্য অবশ্যই আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ এটা 2 মাস হোক বা 3 মাস হোক আপনারা যাইতে পারবেন, এটা 2 মাস পরে হোক বা 3 মাস পরে আপনারা আবারও কিন্তু যাইতে পারেন যখন কলিং তারা খুলবে। তো গাইস আশা করি সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।